নমস্কার, সকলেই ভালো আছেন। আপনারা যাতে আরও ভালো থাকেন তার জন্য আমি আজকে আপনাদের মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করবেন, যে কোনো ভালো বা খারাপ কন্ডিশনে আপনি মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করবেন, আমাদের দেখা সব থেকে আদর্শ মাইন্ড কন্ট্রোল মহাপুরুষ যিনি স্বামী বিবেকানন্দ, ওনার 7টি বাণী, ওনার অনেক বাণী রয়েছে। তো আপনাদের ওনার মাইন্ড কন্ট্রোলের উপর আমি 7টি কথা আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত কী করতে হবে, আপনাকে আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে। আপনি লক্ষ্য যদি স্থির করেন এবং সেই লক্ষ্য বরাবর যদি চলেন, তো আপনার মন বা আপনার কেরিয়ার অবশ্যই কিন্তু উন্নতি হবে। দ্বিতীয় হচ্ছে কি না, আপনি পাওয়ারফুল থিঙ্কিং করুন। আপনি পাওয়ারফুল থিঙ্কিং করুন, খারাপ ভাববেন না। আপনি পাওয়ারফুল চিন্তাভাবনা করুন এবং মাইন্ডটাকে কন্ট্রোল করুন। মাইন্ড কন্ট্রোল করে পাওয়ারফুল থিঙ্কিং করুন। 3 নম্বর হচ্ছে গিল্টি। আপনি কিন্তু ভুল কাজ করলে অবশ্যই গিল্টি বোধ করবেন, কিন্তু এতটাই গিল্টি বোধ করবেন না যাতে আপনার মন মানসিকতা বা আপনি কারোর কাছে কোনো আপনার ভ্যালু থাকলো না। গিল্টি ভাব করুন, কিন্তু বেশি করলে গিল্টিটাকে ঠিক রাখতে হবে। গিল্টি ভাবটাকে আপনাকে একটা নির্দিষ্ট, ভুল করলে গিল্টি করবেন, না হলে গিল্টি করার প্রয়োজন নেই। ঠিক আছে। আর একটা হচ্ছে 4র্থ নম্বর কী হচ্ছে না, হচ্ছে আপনি কোনো জিনিসের জন্য বেশি বেশি করবেন না। বেশি বেশি করলে কী হচ্ছে, বেশি বেশি করলে কী হবে, আপনার কোনো জিনিসের জন্য একটা মানে আপনি ধরুন আপনার কোনো একটা জিনিস প্র্যাকটিস করছেন, ঠিক আছে, আপনি বেশি বেশি ধরে প্র্যাকটিস করেই যাচ্ছেন, আপনার ভালো লাগছে, হ্যাঁ, প্র্যাকটিস করার প্রয়োজন, কিন্তু বেশি বেশি করলে কী হচ্ছে, আপনি অন্য জিনিসকে সময় দিতে পারছেন না। তখন কিন্তু আপনার যখন সময় দিতে পারবেন না, লাস্টকালে বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার মন কিন্তু মানে খারাপ হয়ে যাবে, যে আমি ওই জিনিসটা করে তাড়াতাড়ি তাড়াহুড়োয় পড়ে যাবেন, যে যা বলা পরীক্ষার সময় তো আরও বিশেষ করে, যে আমি এইটা ম্যাথটাকে এতক্ষণ ধরে করলাম কেন করলাম বলা, একটা নির্দিষ্ট রুটিন তো করুন, ছুটুন, কিন্তু বেশি ছুটবেন না একটা জিনিসের পিছনে। যতটা প্রয়োজন ততটা, তার বেশি ছুটতে গেলে কিন্তু অন্য জিনিসটাকে আপনি টাইম দিতে পারবেন না। আচ্ছা, আর পঞ্চম কী হচ্ছে যেটা, সেটা আপনি ইমাজিনেশন করুন, কিন্তু ভুলভাল ইমাজিনেশন করবেন না। ভুলভাল ইমাজিনেশন করলে কী হচ্ছে, আপনার বুদ্ধি যাচ্ছে, ঠিক আছে, 1 নম্বর বুদ্ধি যাচ্ছে, 2 নম্বর কী যাচ্ছে, আপনার পাওয়ার যাচ্ছে, মানে পাওয়ার বলতে এনার্জি যাচ্ছে, আর 3 নম্বর কী যাচ্ছে, আপনার ইমোশনটা চলে যাচ্ছে, দেখি টোটাল হয়ে যাচ্ছে, মানে বাস্তবটা প্রেজেন্টটা আপনার খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, ষষ্ঠ যেটা কী হচ্ছে, মানে আপনার মনের কন্ট্রোলটার উপর কোনো কিছু জিনিস নয়। আপনার মনটাকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন না, আপনার যদি মনের মধ্যে যদি কন্ট্রোল ভাবটা চলে আসে, তো আপনাকে কেউ কোনো জায়গা থেকে সরাতে পারবেন না, মানে কেউ কোনো জিনিসে আপনাকে হারাতে পারবেন না, কোনো আপনার লক্ষ্যভেদ কেউ করতে পারবেন না, আপনি যদি মনটাকে আপনি কন্ট্রোল করে নিতে পারেন। মনটাকে আগে কন্ট্রোল করতে হবে। আর সপ্তম কী জিনিস, সপ্তম হচ্ছে কি না, হচ্ছে প্র্যাকটিসটাকে আপনাকে ঠিক রাখতে হবে। ডিট্যাচমেন্ট, যে কোনো জিনিস থেকে কিন্তু, যে কোনো খারাপ জিনিস থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, ডিট্যাচমেন্ট করবেন আর ডিভোশন। এই তিনটে প্র্যাকটিস কোথায় করবেন, নিজেকে সিক্রেটভাবে এই তিনটায় প্র্যাকটিস করবেন, সবার সামনে এই প্র্যাকটিসগুলো করবেন না। অবশ্যই আপনার মাইন্ড কন্ট্রোল হবে। থ্যাংক ইউ।